নমস্কার। ভারতীয় টিভি যাকে মোটামুটিভাবে এক কথায় আমরা গদি মিডিয়া বলে থাকি, তা যদি খোলেন দেখবেন গোটা টিভি জুড়েই একই কথা, কানু বিনা গীত নাই। ভারত থেকে বাংলাদেশে নাকি মানুষের ঢল, এক্সোডাস, মহা নিষ্ক্রমণ চলছে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানরা এবং রোহিঙ্গারা বাংলাদেশ থেকে নাকি ভারতে এসে জুড়ে বসেছিল। তারা কী কাণ্ড যে করেছে সে তো ভাবা যায় না। এবং এখন এই যে এসআইআর ঘোষণা করা হলো, এরপরই সবাই দলে দলে ল্যাজ গুটিয়ে বাংলাদেশে পালাচ্ছে, কেউ কেউ আবার বার্মাতে পালানোরও চেষ্টা করছে। তো বাংলা, হিন্দি, ইংরেজি যে কোনো চ্যানেল খোলেন যদি দেখবেন সব শেয়ালের এক রা। তো দেখে শুনে মনে হচ্ছে যে এইরকম একটা ঐতিহাসিক কাণ্ড বা প্রাগৈতিহাসিক কাণ্ড শেষবার হয়েছিল সেই মোজেসের আমলে, যে কথাটা বাইবেলে লেখা আছে। তো মোজেসের নেতৃত্বে একটা আস্ত জাতি এক জায়গা থেকে আরেক জায়গায় একসঙ্গে মহানিষ্ক্রমণের মাধ্যমে গিয়ে হাজির হয়েছিল। তাদের সামনে পড়েছিল আস্ত সমুদ্র। সেই মোজেস লাঠি দিয়ে নির্দেশ করার পর সমুদ্র ফাঁক হয়ে গিয়েছিল, সেখান দিয়ে জনজাতি সমুদ্রের অন্য পারে চলে যায়। তো এখানে সমুদ্র নেই, এখানে আছে বর্ডার, সামনে আছে বিএসএফ নামক বিরাট বাদাস। কোনো জাদুমন্ত্র বলে কেউ লাঠি দেখালে সেই বর্ডার খুলে যাচ্ছে এবং এপার থেকে ওপারে দলে দলে কোটি কোটি লক্ষ লক্ষ হাজার হাজার বাংলাদেশিরা বাংলাদেশে গিয়ে হাজির হচ্ছে। তা বাংলাদেশ বা রোহিঙ্গা এদের জনসংখ্যা কত সে নিয়ে আমরা আগে কথা বলেছি, আজকের বিষয় সেটা না। আজকের বিষয় হচ্ছে যে এই সংখ্যার কথা যেটা বলা হচ্ছে সেটা আসলে কি। তো টিভিতে যদি মন দিয়ে দেখেন, কথা তো শুনলেন, তো যদি ছবিগুলো দেখেন যা দেখানো হচ্ছে, তো দেখবেন একটাই বা একই রকম ছবি, যে জনা 30-40 মানুষ জটলা বেঁধে এক জায়গায় বসে বা শুয়ে আছেন। তো এই একই জিনিস বিভিন্ন চ্যানেলে কুমির ছানার মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখা হচ্ছে। সবই একই মানুষের ছবি তা না, কিন্তু 30-40 জনের যে জমায়েত আছে সেটা ঠিক, ওইটাই কুমির ছানার মতো দেখানো হচ্ছে। আর পিছনে কাঁপা কাঁপা গলায় কোনো কণ্ঠ বলছে, মানুষের মিছিল, কালো কালো মাথার মিছিল, কেউ দিয়েছেন ভোট, কারো আছে লক্ষ্মীর ভাণ্ডার। আর এই রকম কাঁদো কাঁদো কাঁপা কাঁপা নাটকীয় যে কথাবার্তা চলছে, ব্যাকিং ভোকাল চলছে, এই প্রতিবেদনের সঙ্গে আমাদের কর্নেল সুমন দে বা মেজর ময়ূখ রঞ্জনরা টিপ্পণী দিচ্ছেন। তো ইতিমধ্যেই তারা সাংবাদিকতাকে প্রায় ইয়ার্কির পর্যায়ে নামিয়ে এনেছেন। যে করাচি এবং লাহোর যে দখল হয়ে গেল সে নিয়ে তারা যে মর্মান্তিক খবরগুলি পরিবেশন করেছেন, তো অন্যান্য খবর যখন পরিবেশন করেন তো সেইগুলো মাথায় এলেই আমার হি করে হাসি পায়। আপনাদের পায় কিনা জানি না, কিন্তু ওরা যে ব্যাপারটাকে ইয়ার্কির পর্যায়ে নামিয়ে এনেছেন এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু হাসিটাও এখানের বিষয়বস্তু নয়, কথাটা হলো সংখ্যা। এবং কথাটা হলো যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মিছিল আর 30-40টা লোকের ছবি, এর মধ্যে কোনটা ঠিক? তো ছবি তো শুধু নয়, এর সঙ্গে ভিডিও আছে। সেখানে কেউ কেউ মাথা ডেকে বলছে তার লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে কত টাকা না 500 টাকা। কেউ কেউ আবার চোস্ত হিন্দিতে, মানে একদম দেহাতি কায়দার দেশওয়ালি হিন্দিতে বলছে আমি হলাম রোহিঙ্গা। তা কেউ কেউ আবার যাত্রা দলের বিবেকের ভঙ্গিতে ক্যামেরার সামনে বুক ঠুকে বলছে আমি অন্যায় করেছি, আমাদেরকে তাড়িয়ে দিলে একদম ঠিকই ব্যাপার আছে। তো এসেছিলেন কেন জানি না, কিন্তু যাত্রাপালার বিবেকের ভূমিকায় অভিনয় করতে গেলে ওই সবই বলতে হয়। তো কথাটা হচ্ছে যে এত যে সব লোক এবং টিভিতে যে এত আলোচনা, যেটাকে প্রজেক্ট করে বলা হচ্ছে বহু মানুষ, হাজার লক্ষ কোটিটা তো বিরোধী দলের নেতারা বলেই চলেছেন। তো এই অত বড় কালো কালো মাথার মিছিলের এইটুকু ছবি কেন? তো একটা টিভি চ্যানেল নিয়ে বা গদি মিডিয়া নিয়ে যাই বলুন, একটা রসিকতা চালু ছিল যে সকালে উঠে দেখলেন আপনার ঠোঁটের কোণে একটা তিল হয়েছে। তারপর সারাদিন বাড়ি ফিরে এসে রিপাবলিক টিভি খুললেন, খুলে দেখলেন যে ও বাবা একটা রেকর্ডের মতো বিরাট বড় তাল হয়ে গেছে সেটা। তারপরে আপনি চ্যানেল বদলে খুললেন এবিপি, সেখানে দেখলেন তিল আর নেই, হয়ে গেছে একদম তিলোত্তম মজুমদার। এবং পাশে বসে আমাদের বিখ্যাত কর্নেল আবৃত্তি করছেন, জীবনানন্দ তো এমনি এমনি বলেননি, এই জন্যেই বলেছিলেন কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে। তো ঠাট্টাই আর কি থাক, কথাটা হচ্ছে সংখ্যা কত। আমি বারবার অন্যদিকে চলে যাচ্ছি। কথাটা হচ্ছে সংখ্যা কত। তা বলে রাখা ভালো যে আমি সীমান্তে যাইনি, সেই জন্যই আমি যেটা করব সেটা হচ্ছে সংবাদ মাধ্যম ঠিক কী বলেছে সংখ্যাটা নিয়ে সেটাই দেখব।
তো এবিপি তার সেই বিখ্যাত প্রতিবেদন, যেটা দু একদিন আগে বলেছিলাম, সেখানে এই সমস্ত রোমহর্ষক যে বিবরণ, যে সাক্ষাৎকার, তার সঙ্গে আলগোছে একটা কথা বলে ফেলেছিল যে দিনে নাকি 175 জনের মতো লোক আসছেন। তো সেটা কেন বলেছিল আলগোছে, নাকি এডিট করতে বাদ, নাকি ওটা ইতিগজ করে রেখে দেওয়া আমরা বলেছিলাম বলে, সেটা আমি জানি না, কিন্তু মোটের উপর সংখ্যাটা বলেছিল 175। তো তারা শুধু একাই নয়, বিভিন্ন সংবাদ মাধ্যম যারা প্রথমে প্রচণ্ড রোমহর্ষক খবর দিচ্ছে, তারাও সংখ্যা সম্পর্কে নানা কথা বলছে বিএসএফকে উদ্ধৃত করে। কেউ কেউ বলছে 1200 লোক এক সপ্তাহ বা তার একটু বেশি সময়ে, কেউ বলছেন 1700, কেউ বলছেন 1720। তো ইন্ডিয়া টিভি, ইকোনমিক টাইমস, হিন্দুস্তান টাইমস সবাই এই সংখ্যাগুলো বলছে। তার আগে যা বললাম যে এই ভয়ানক এক্সোডাস, মহানিষ্ক্রমণের একটা লম্বা খবর দিয়ে, ছবি দিয়ে তারপর বলছে। তো এই সংখ্যাগুলো সবাই যখন বলছেন, ধরে নিলাম সেগুলো সত্যি। তা যদি হয় তাহলে দৈনিক পারাপারের সংখ্যাটা দিনে 150 থেকে 200-র মধ্যে মোটামুটিভাবে ঘোরাফেরা করছে। তো এটাই কি ওই বিরাট কালো কালো মাথার মিছিল, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মিছিল? সংখ্যাটা কত বড়? তো সাধারণভাবে আমরা বুঝতে পারি না একটা সংখ্যা কত বড়। শুনে নিলে একবার হিসেব করে দেখা যাক। ধরুন আপনাদের পাড়ায় একটা চায়ের দোকান আছে, সেটা দিনে 10 ঘন্টা খোলা থাকে এবং সেখানে ঘন্টায় 20টা লোক, খুব বেশি না, মোটামুটি চলে চায়ের দোকানটা, ঘন্টায় 20টা লোক আসে, তাহলে কিন্তু দিনে সেখানে 200 লোক এসে গেল। এবার দোকানটা খুব ভালো চলে না, খুব যদি ভালো চলে মিনিটে যদি একটা লোক আসে, মোটামুটি চলে ধরা যায় তাহলে 600 লোক। আর যারা অনেক ভালো চলে, 2-4টি কর্মচারী, সেখানে অবশ্যই সংখ্যাটা 1000, 2000 ইত্যাদি হবে। তো এই যে চায়ের দোকানগুলো, যেগুলো খুব ভালো চলে বা যেগুলো একদমই চলে না, যেটাই ধরুন, সেখানে কি আমরা বলি মানুষের মিছিল? না, আমরা বলি না। তো এখানে সংখ্যাটা কিন্তু মোটামুটি চলে যে চায়ের দোকান বা ভালো চলে না যে চায়ের দোকান, তার থেকেও কম। ফলে আমরা নির্দ্বিধায় বলতে পারি সংবাদ মাধ্যম যে সংখ্যাগুলো দেখাচ্ছে সেটা একটা চায়ের দোকানের দৈনিক ভিড়ের সমান বা তার থেকে কম, এবং ভয়ঙ্কর বেশি কিছু না, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ তো একেবারেই নয়। তো পরের প্রশ্ন আসে যে লোকগুলি হঠাৎ খামোখা বর্ডারের কাছে এসে এখানে বসেই বা আছে কেন? তো সেই উত্তরও আছে সংবাদপত্রের প্রতিবেদনে। হিন্দুস্তান টাইমস বলছে আসলে এখন সময় বেশি লাগছে, কারণ পুলিশের কাছ থেকে ব্যাকগ্রাউন্ড চেক করা হচ্ছে। বিএসএফ বলছে যাকে তাকে তো ছেড়ে দিতে পারি না, ব্যাকগ্রাউন্ড চেক করা হচ্ছে, তাতে 2-3 দিন সময় লাগছে। যাদের ব্যাকগ্রাউন্ড চেক করা হচ্ছে তাদের ডিটেন করা হচ্ছে, ক্যাম্পে রাখা হচ্ছে, আর বাকি যে কজন, সেই ভিড়টা একটু একটু করে বাড়ছে, তারা বাইরে বসে এবং বাইরে ওখানে দোকান থেকে জিনিসপত্র কিনে খাচ্ছে। এবং পুরোটা যে বিবৃতিটা হিন্দুস্তান টাইমসে পড়লাম, সেটা বেশ একদম মানে স্বাভাবিকভাবে ব্যবসাপাতি চলছে, এরকম ব্যাপার, বিজনেস অ্যাজ ইউজুয়াল যেরকম বলি। তো কথা হচ্ছে এরকমই কি হয় না অন্য সময় এটুকুও হয় না, চেকিংয়ের বালাই থাকে না, কেউ এসে বললো বাংলাদেশি, কিছু একটা ব্যবস্থা হলো, তাকে ওপারে পাঠিয়ে দেওয়া হলো, সেটা জানি না, কেউ বলছেও না, এই প্রশ্নটাও কেউ করছে না। কিন্তু একটা ব্যাপার ঠিক, যেটা বললাম, যে একটা চেক পোস্টে দিনে 200টা লোককে চেক করা হচ্ছে এবং তারপর ছাড়া হচ্ছে, এবং আরও কিছু লোক সেই সময় এসে জমা হচ্ছেন এবং তাদের সংখ্যাটা কিছুতেই দৈনিক 200 ছাড়াচ্ছে না, এটা আদৌ অস্বাভাবিক ব্যাপার নয়। এবং আরও একটা ব্যাপার এখানে নিঃসন্দেহে ঠিক, যে এই যে হইচই হচ্ছে এই সংখ্যাটাকে নিয়ে, এটা কিন্তু চূড়ান্ত রকমভাবে উদ্দেশ্য প্রণোদিত। তো কদিন আগে আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই যে দেখানো হচ্ছিল খুচরো কিছু চ্যানেলে যে বিভিন্ন এলাকা নাকি ফাঁকা হয়ে যাচ্ছে, সেগুলো মুসলমান প্রধান এলাকা। এবং মুসলমান প্রধান এলাকা যে ফাঁকা হয়ে যাচ্ছে তার বিভিন্ন রকম প্রমাণ দেখানো হচ্ছিল, এবং সেই নিয়ে বিভিন্ন চ্যানেলের তথাকথিত সাংবাদিকরা তাড়াও খেয়েছেন। তো একটা কথা চালু হয়ে গেছিলো যে বাবা কাজ করতে কেউ বেরোবি না, বাড়িতে কেউ একজনকে রাখবি, কারণ দরজা বন্ধ রাখলে অমুক চ্যানেলের সাংবাদিক এসে বলবে যে এরা কিন্তু বাংলাদেশি। তো এ নিয়ে ঠাট্টাই আর কি হয়েছে। তো নানা হইচইয়ের পর সেটা বন্ধ হয়েছিল। এবার শুরু হয়েছে দ্বিতীয় পর্যায়ে। এখন দেখানো হচ্ছে এবং বলা হচ্ছে, যে কার্যত বলা না হলেও যেটা ইমপ্লাই করা হচ্ছে, বিরোধী দলনেতারা তো বলছেনই, যে কোটি কোটি লক্ষ লক্ষ বাংলাদেশি এসে বসে আছে ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে, তাদের তাড়ানো দরকার, এবং সেই জন্যেই হচ্ছে এসআইআর। তো এই যে পুরো ব্যাপারটা, এই যে পুরো ন্যারেটিভটা সেট করা হচ্ছে, এই গদি মিডিয়ার এই প্রতিবেদনগুলো কিন্তু তার অংশ। এ নিয়ে বিশেষ কোনো সন্দেহ নেই, যৌক্তিক বোধ থেকেই বুঝতে পারা যায়। এবং এটা করা হচ্ছে কোন সময়, যখন, এবং আরেকটা কথা বলে রাখা ভালো, যে বারবার বলা হচ্ছে যে মুসলমানরাই শুধু জমা হচ্ছেন, কথাটা কিন্তু ঠিক না। আমাদের কিছু বন্ধুরা গিয়েছিলেন, তার ভিডিও নেই, তারা বলেছেন যে কটি লোক আছে হাতে গোনা, তাদের মধ্যে হিন্দু মুসলমান সবই আছে।
এবং এইদেরকে বাধ্যতামূলকভাবে মুসলমান প্রমাণ করা, সংখ্যাটা লক্ষ কোটিতে নিয়ে যাওয়া, সমস্ত এরিয়া ফাঁকা হয়ে যাচ্ছে এটা দেখানো এবং বর্ডারে কালো কালো মাথার ভিড়, এইটা বারবার বলে চলা, এটা তখন করা হচ্ছে, এই উদ্দেশ্য প্রণোদিত প্রচারটা তখন করা হচ্ছে যখন এসআইআর নিয়ে প্রবল গোলযোগ। প্রত্যেকটি মানুষ বুঝতে পারছেন যে এসআইআরের নামে একটা চূড়ান্ত গোলমেলে জিনিস হচ্ছে, বিএলওদের চলছে বিক্ষোভ, সে নিয়ে একটা আলাদা প্রতিবেদন করা দরকার। এবং যেটা সব থেকে খারাপ ইন্ডিকেশন যে এই যে গোলমাল, চূড়ান্ত গোলমাল চলছে এসআইআর নিয়ে, বহু মানুষের নাম যোগ হবে, গোলমাল বাদ যাবে, গোলমালের কোনো শেষ থাকবে না, হয়তো সন্দেহজনক কিছু মানুষও যোগ হবেন এবং ডিসেম্বর এলেই এই গোলমাল আরও বাড়বে। তো সেই বিক্ষোভ এখন যেগুলো চলছে এবং ভবিষ্যৎ যে বিক্ষোভটা আন্দাজ করা যাচ্ছে সেটা যাতে না আসে মিডিয়ায়, সেই খবর নিয়ে মানুষ যাতে আলোড়িত না হয়, তাই এই বাংলাদেশি স্লোগান উঠছে, যাতে কমিশনের অপদার্থতা, পক্ষপাত সম্পূর্ণ রকমভাবে ঢেকে ফেলা যায়, যাতে করে প্রত্যেকটি মানুষকে বিচ্ছিন্ন করে দেওয়া যায়। যারা বিপদে পড়ছেন, আপনি একাই বিপদে পড়ছেন, আপনি হচ্ছেন সন্দেহজনক, এটা প্রমাণ করে দেওয়া যায়, যাতে সবাই একসঙ্গে চিৎকার না করতে পারে, চিৎকার করে প্রতিবাদের ধোঁয়া না তুলতে পারে। এবং সেই সুযোগে আমরা জানি না কাকে ঢোকানো হবে তালিকায়, কাকে বাদ দেওয়া হবে। তো এই পুরোটা সন্দেহ করছি যে এটা যৌক্তিকভাবেই সন্দেহ করছি যে এটা কিন্তু একটা পুরোদস্তুর পরিকল্পনার অংশ। এবং এইটা নিয়ে এরা এতটাই মরিয়া, তার হাতে কলমে প্রমাণ তো আমরা পেলামই। আপনাদের দেখিয়েছি যে কিছু খুব স্বীকৃতভাবে কিছু চ্যানেলকে আমরা সমালোচনা করি এবং সমালোচনা করার জন্য তাদের কিছু ক্লিপ আমরা দেখিয়েছিলাম ইউটিউবে। এবং এরা এতটাই মরিয়া আমাদের এই ছোট্ট প্রয়াসকে দমিয়ে দিতে, এইটুকু শব্দও যেন বাইরে না আসে, তো সেগুলোর বিরুদ্ধে কপিরাইট স্ট্রাইক আনা হয়েছে। এবং শুধু তাই নয়, ব্যক্তিগতভাবে আমার ফেসবুক প্রোফাইলে আমি যাতে লিখতে না পারি তার ব্যবস্থা করা হয়েছে। ভাবুন, একটা সামান্য ব্যক্তি মানুষ, একটা ছোট্ট চ্যানেল, এদেরকে আটকানোর জন্য এই মহিরুহদের, এই বিরাট মিডিয়া প্রতিষ্ঠানগুলোর কি বিরাট বড় উদ্যোগ। তো এটা নিয়ে তো সন্দেহ হয় এই যে এরা এত মরিয়া যে বিন্দুমাত্র বেসুরো শব্দ যাতে কানে না আসে এর জন্য এরা সমস্ত কিছু করবে। তো এরা এতটাই মরিয়া, ফলে সন্দেহটা তো আছেই এবং এর এই কাজটা করে চলবে, এটা আমরা আন্দাজও করতে পারি। ফলে আমাদের কিন্তু বিচ্ছিন্ন হয়ে থাকাটা আর চলবে না, সবাইকে সমস্যারে আওয়াজ তুলতে হবে। আমরা তো আওয়াজ তুলবই, আমরা কোনো আমাদের চ্যানেলে বসে যাবে ওসবে আমরা দমে যাই না, দরকার হলে কাঠ কয়লা দিয়ে দেয়ালে লিখবো, কিছু এসে যায় না, কিন্তু আমরা কথাগুলো বলে চলবই। ফলে আমাদের যেটা কাজ, আমরা কথা বলে চলবো এবং এটা যাতে সমস্যার হয়ে ওঠে সেই দিকটা আপনারা একটু দেখবেন। আমাদের চ্যানেল অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, বন্ধুবান্ধবদের পাঠান, সাইটে গিয়ে লিখুন guruchandali.com এবং আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যোগদান করুন। তার লিঙ্ক অতি অবশ্যই দেবো, কারণ সব জায়গায় বন্ধ করে দিলে হোয়াটসঅ্যাপ গ্রুপ বন্ধ করতে পারবে না। তো এখানে যোগদান করুন, এভাবে যোগাযোগের মাধ্যমে আমরা হয়ে উঠতে পারি একটা সমস্যার। এবং অতি অবশ্যই পুঁটিরামের উল্টো দিকে আমাদের যে দোকান আছে সেখানে অতি অবশ্যই আসুন, বইপত্র নেড়েচেড়ে দেখুন। কেনা ব্যাপারটা বড় কথা নয়, কিন্তু নেড়েচেড়ে দেখা, আলাপ আলোচনা হওয়া, যোগাযোগ স্থাপন হওয়াটা খুব জরুরি। আমাদের আওয়াজ আমরা তুলবই, আপনারা আমাদের সঙ্গে থাকুন। এবং এই যে অপপ্রচারগুলো চলছে, যেটা এসআইআরকে ঢেকে ফেলার জন্য, এসআইআরের গোলযোগকে ঢেকে ফেলার জন্য হচ্ছে বলে আমাদের আন্দাজ, এর বিরুদ্ধে আমরা আওয়াজ তুলব। আরও অনেকগুলো বিষয় নিয়ে প্রতিবেদন পরপর করতে থাকবো, রোজ হবে কিনা জানি না, কিন্তু নিয়মিতভাবে করব। তো আপনারা আমাদের সঙ্গে আছেন, সঙ্গে থাকবেন, অতি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করুন। এবং গদি মিডিয়ার বিরুদ্ধে লড়তে গেলে ছোট মিডিয়াই একমাত্র ভবিষ্যৎ। ফলে এই ভিডিও যারা দেখলেন অতি অবশ্যই বন্ধুবান্ধবদের, পাড়াপড়শিকে, যাকে পারবেন দেখান, কারণ এটা এই মুহূর্তে জরুরি কাজ। অনেকে বলেন ভিডিও করে কি হয়, লিখে কি হয়, ফরওয়ার্ড করে কি হয় তা নয়। আওয়াজটা ছড়াতে গেলে, সবাই একসঙ্গে আছে জানাতে গেলে এইটাই কিন্তু উপযুক্ত পন্থা, এইটাই কিন্তু আজকের যুগের অ্যাক্টিভিজম, এইটাই কিন্তু আজকের যুগের প্রতিবাদ। কাজে দয়া করে এটা করবেন। ছোট মিডিয়া গদি মিডিয়ার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে একমাত্র তখনই যখন আপনারা আমাদের সঙ্গে থাকবেন। তা আজকে এইটুকুই, সবাই ভালো থাকবেন। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসবো। নমস্কার।